আওয়ামী লীগ নেতা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ। আওয়ামী লীগের রাজনীতি করে হয়েছেন কৃষক লীগের নেতা, বনেছিলেন স্কুলের প্রধান শিক্ষক, ক্ষমতার প্রভাব খাটিয়ে স্কুলে প্রায়ই থাকতেন অনুপস্থিত। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সাথে করতেন খারাপ ব্যবহার, স্কুলে ফান্ডের হিসাব নিকাশ নিজে করে ভোগ করতেন। শিক্ষকদের পদোন্নতির নামে নিতেন ঘুষ, নারী কেলেঙ্কারির সাথে ছিলেন জড়িত। এমন অভিযোগ উঠেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাঙ্গুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ সেলিম মাস্টারের বিরুদ্ধে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিষাদ করে তুলেছেন স্কুল সহ পুরো এলাকা। সরকার পতনের পর বিদ্যালয়ে অনুপস্থিত, আসেন না কর্মস্থলে, এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষক আমাদের মূল্যায়ন করে নাই, এই যা টাকা পয়সা অনেক কিছু লুটতরাজ করে খাইতেছে। 11 সালে উনি চাকরিতে ঢোকার পর থেকে 19 সাল পর্যন্ত ওনাকে আমি বিভিন্নভাবে দেখেছি। তার নৈতিক চরিত্রের যথেষ্ট ত্রুটি আছে। অতএব সে কোনো টিচারের সাথে কোনো দিন কোনো ভালো আচরণ করে নাই, সবসময় সে রুক্ষ আচরণ করছে। সে সবসময় আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটাইয়া অনেক ধরনের কর্মকাণ্ড এখানে সে ঘটায়, যার কারোর কিছু করার থাকে না। যেহেতু দেশ দুঃশাসনে ছিল, অতএব কারণে কেউ মুখ তুল্লা কথা বলার সাহস পায়নি। পদ উন্নতির নামে শিক্ষকদের কাছ থেকে নিয়েছেন ঘুষ, টাকা নিলেও করেননি কাজ। বিদ্যালয়ের সকল টাকা নিজের কাছে রাখতেন। কোনো ভাউচারে স্বাক্ষর করতে বললে অফিস সহকারীকে ধমক দিয়ে বলতেন, হেডমাস্টারের স্বাক্ষর লাগে না। এই বিদ্যালয়ে আমি 2011 সালের অক্টোবরের 1 তারিখ যোগদান করি। তখন থেকেই আমাদের বর্তমান প্রধান শিক্ষক যিনি আছেন কর্মরত, ওনার বিভিন্ন অনিয়ম, বিভিন্নভাবে শিক্ষকদেরকে প্রতারিত করা এবং মুখ বন্ধ করে রাখা, যাদের বাকস্বাধীনতা ছিল না, কিন্তু সেটা সে উনি করেছিল। আওয়ামী লীগের যা রাজনীতির সাথে উনি জড়িত থাকায় উনি আমাদের প্রতি এই কাজগুলো করেছেন। শিক্ষকদেরকে ক্লাস থেকে বের করে দিত, ক্লাসে কোনো সমস্যা হলে শিক্ষার্থীদের সাথে অপমান করত এবং শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় উচ্চতর স্কেল, টাইম স্কেল প্রদানের ক্ষেত্রে, এমপিভুক্তির ক্ষেত্রে উনি তাদের কাছ থেকে 6 থেকে 8 হাজার টাকা পর্যন্ত কারো কোনো শিক্ষকের কাছ থেকে এগুলি সে গ্রহণ করেছে। এবং বিদ্যালয়ের যত সব আয় ব্যয় আছে সব কিছু উনি নিজ হাতে এগুলি পরিচালনা করেন, যার কারণে আমাদের বিদ্যালয়ের অনেক সমস্যা হচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা এখনও বিদ্যালয়ের 4 থেকে 5 মাসের বেতন এখনও আমাদের বকেয়া রয়ে গেছেন বিদ্যালয় প্রদত্ত। তাই আমাকে তো সে যোগাযোগই করেন। আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমার সাথে যা যোগাযোগ করার কথা উনি আমার সাথে কখনোই কোনো কিছু আলাপ আলোচনা করেন না, যোগাযোগ করেন না। এবং উনি আমাকে বকাঝকা করেন, অথর্ব বলে, অসভ্য বলে ইত্যাদি ভাষায় সে অন্যান্য শিক্ষকদের সে বকাঝকা করে। এবং বিদ্যালয়ে অনেক সময় অনুপস্থিত থাকতো। 2023 সালেও উনি প্রায় 3 মাসের মতো বিদ্যালয়ে অনুপস্থিত এবং বিভিন্ন সময়ে উনি ওনার কৃষক লীগের ওনার কাজ সম্পাদন করার জন্য বিদ্যালয়ে সকালে এসে সই করে চলে যেতেন। আবার অনেক সময় দেবিদার কাজ আছে, কুমিল্লা কাজ আছে বলে উনি চলে যেতেন। এমনকি 2024 সালে এসে জাতীয় সংসদ নির্বাচনের পরে সে অনেকদিন বিদ্যালয়ে আসেনি। এরপরে সে আবার বিদ্যালয়ে আসার পরে এখন বর্তমানে 2024-এর বর্তমানে আগস্ট মাসের 6 তারিখের পর থেকে বিদ্যালয়ে এখন অনুপস্থিত। কোনো কারণ ছাড়াই ক্লাস চলাকালে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার ও কটু কথা বলতেন। 11 সালে ঢোকার পর থেকে সে আমাদের সাথে খুবই একটা অপমানজনক খারাপ আচরণ করত। ক্লাস থেকে শিক্ষকদেরকে বাইর করে দিত। আমাদের কাছ থেকে উচ্চতর গ্রেড বা এমপিওতে লাগানোর জন্য সে টাকা নিত, হাজার হাজার টাকা নিত এবং এই স্কুলের অর্থ সে একা হ্যান্ডলিং করত। কারো কাছে কোনো অর্থ কমিটি থাকতো না, তারপরে পরীক্ষার সময় পরীক্ষার কমিটি থাকতো না, মিলাদ কমিটি থাকতো না, কোনো কিছু থাকতো না। সে নিজে নিজে করতো। এই পর্যন্ত টাকা পয়সার কোনো হিসাব না, সে অর্থ আত্মসাৎ করে সে স্কুল থেকে বর্তমানে পলায়ন আছে। এরপরে ওই শিক্ষকের বিরুদ্ধে কেউ কথা বললে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে শিক্ষকদের হুমকি ধমকি দিয়েছেন একাধিকবার। রাজনৈতিক কাজে সময় দিতে গিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতেন, পরে এসে একই দিনে সব স্বাক্ষর করে নিতেন। বললে উনি প্রভাব খাটাইয়ে বলতেন, রাজনীতিবিদ উমুকে তুমুকে হয়তো ফোন টোন দিতেন, দিয়ে আমরা উপরে অনেক করার চেষ্টা করছেন, যার কারণে আমরা তেমন একটা বিশেষ কিছু আর বলতে পারি নাই, যেহেতু প্রভাব খাটাইছে, ক্ষমতা ছিল সরকার, আওয়ামী লীগ সরকার, যার কারণে বর্তমানে সে অনুপস্থিত আছে। এই যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল সে আওয়ামী লীগের দাফট দেখাইয়া, আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া সে স্কুলে প্রায় সময় থাকতো না, অধিকাংশ সময় থাকতো না। মাঝে মাঝে সে আসতো, সে বলতো যে আমি রাজনীতি করি, আমার বেশি থাকা লাগে না স্কুলে।
বিদ্যালয়ের শিক্ষার্থী একাধিক অভিভাবকের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা অভিভাবক সন্তানের বেতন ফ্রি বিষয়ে কথা বলতে আসলে খারাপ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এই স্কুলে আসছি বেশি সময় হবে না, মাত্র অল্প কিছু দিনের জন্য আমি এই স্কুলে আসছি। তবু এই স্কুলে এসে আমি স্যারের যে মিসবিহেভগুলো দেখছি, আর টিচারদের স্টুডেন্টদের সামনে অনেক বকাঝকা করতো, এমনকি আমাকেও বলে আমি নাকি ফাজিল বেয়াদব। অনেক শিক্ষার্থীরা যে আছে যে অসহায়, তারা চাইতো যে বেতন একটু কমাতে, কিন্তু হেড স্যার না, কোনোভাবেই কমাবে না। তিনি বলতেন যে আমার কাছে যেন কোনো শিক্ষার্থীর মা বাবাই যেন না যায়, আপনারা দেখবেন সকল শিক্ষককে মানা করে দিত। এছাড়াও গত 1.5 বছর আগে নারী কেলেঙ্কারির সাথে জড়িত হন ওই শিক্ষক। ওই ঘটনা এলাকাবাসী তাকে অবরুদ্ধ ও প্রত্যাহারের দাবি জানালে দীর্ঘ 4 মাস স্কুলে অনুপস্থিত থাকেন। পরে রাজনৈতিক বলে আবার শপথে বহাল থাকেন। ক্ষমতাটা তো সে তো আমলিক করে, এই কৃষক লীগের সভাপতি। সে আবার একদিন আমাদের এখানে মিটিং এ বসে সে আমাদেরকে বলে, আমার মানসিক, আমি বলে রাজনীতি করি, আমরা রাজনীতি করবো না, কে করবো? এ বিষয়ে ভাঙ্গুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরাসরি কোনো খোঁজ পাওয়া না গেলেও মুঠোফোনে জানান তিনি অসুস্থ। পুরো অভিযোগের দায় অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করব।